আজ আমি আপনাদের সাথে পেটাই পরোটার রেসিপি শেয়ার করছি। এই পেটাই পরোটাকে অনেকে ছেঁড়া পরোটাও বলে থাকে। এই পেটাই পরোটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে যদি পেটাই পরোটা তৈরি করেন, তাহলে আপনারা কিন্তু দোকানের মতো পেটাই পরোটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি পেটাই পরোটা। পেটাই পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি, আর দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা ব্যবহার করে যদি পেটাই পরোটা বানানো হয়, তাহলে পেটাই পরোটাগুলো ভীষণ নরম হয় আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয় না। এবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে গরম জল দিয়ে একটা স্টিকি ডো বানিয়ে নিতে হবে। ময়দার ডোটা এই রকম স্টিকি তৈরি হবে। যত সফট আর স্টিকি হবে পেটাই পরোটা কিন্তু তত নরম হবে। ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 20 মিনিট এটাকে একটু সেট হতে দেব। 20 মিনিট পর ঢাকা ওপেন করছি। ময়দাটা মোটামুটি অনেকটাই সেট হয়ে গেছে। আগের থেকে কিন্তু অনেকটা স্টিকিনেসটা কমে গেছে। এবার একটা কিচেন টেবিলের মধ্যে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে ময়দাটাকে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু আর গুঁড়ো ময়দা ব্যবহার করবেন না। এইভাবে ময়দাটাকে মাখতে থাকবেন, দেখবেন ময়দাটা একদম শুকনো হয়ে আসছে। 5 থেকে 10 মিনিট ধরে মেখে নিতে হবে। হাতে 1 চা চামচ তেল দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আর হাতে লেগে যাচ্ছে না। যেটুকু হাতে লেগে যাচ্ছিল তেল দেওয়ার কারণে, আর সেটা লেগে যাচ্ছে না। যে কটি পরোটা বানাবো সেই অনুযায়ী ভাগ করে নেব। এবার একটা লেচিকে নিয়ে বেলে নেব। বেলা হয়ে গেছে, একটা ছুরির মাধ্যমে একটা সাইড কেটে নেব। দিয়ে দেবো উপর থেকে 1 চা চামচ সাদা তেল, অল্প একটু গুঁড়ো ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমরা যেভাবে লাচ্ছা পরোটা বানিয়ে থাকি ঠিক সেইভাবে বানিয়ে নেব। আমি যেইভাবে ফোল্ড করছি সেইভাবে ফোল্ড করে নেবেন। ফোল্ড করা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। বেলা হয়ে গেছে, পরোটাটা ভাজার জন্য ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো বেলে রাখা পরোটাটা। প্রথমে 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। পরোটাটা 2 পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে দিয়ে দেবো 2 চা চামচ সাদা তেল। তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কোনোভাবেই লো বা হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পরোটা ক্রিস্পি হয়ে যাবে। পরোটা ভাজা হয়ে গেছে, এবার একটা কিচেন টেবিলের মধ্যে নিয়ে নেব। গরম থাকা অবস্থাতেই পেটাই পরোটাকে পিটিয়ে নিতে হবে। কোনো মতেই কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে পেটাবেন না।
পেটাই পরোটা একদম আমার তৈরি হয়ে গেছে। আজকে আমার এই পেটাই পরোটা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।